আসসালামু আলাইকুম বন্ধুরা, আই এম তামিম পেজে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের দেখাবো লইট্টা শুটকি ভুনা। আমার মতো যারা শুটকি লাভার্স আছেন তারা এই রেসিপিটি করে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। এই রেসিপির জন্য নিয়ে নিলাম 50 গ্রাম লইট্টা শুটকি, বড় সাইজের 3 টুকরো পেঁয়াজ কুচি, 4 কোয়া রসুন কুচি, সামান্য রসুন বাটা, 3টি লাল কাঁচামরিচ বাটা, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ আর তেল। প্রথমে লইট্টা শুটকি টুকরো টুকরো করে কেটে নিয়ে শুকনো কড়াইতে টেলে নিবেন। শুকনো কড়াইতে শুটকি টেলে নেওয়ার ফলে শুটকির মধ্যে যে একটি তীব্র স্মেল পাওয়া যায় সেটা অনেকটাই কমে যায়। তারপর শুটকিগুলো ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে মাঝের কাঁটাগুলো ফেলে দিবেন। অবশেষে রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে আপনারা আপনাদের নিজ নিজ পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। তারপর গরম তেলে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। পেঁয়াজগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নেবেন। পেঁয়াজ যখন বাদামি কালার হয়ে আসবে এর মধ্যে রসুন কুচি অ্যাড করে আরেকটু ভেজে নেবেন। তারপর ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিবেন। পেঁয়াজ রসুন শুটকি একসাথে 2 মিনিট তেলে ভেজে নেবেন। তারপর স্বাদ মতো লবণ, মরিচ বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে পানি দিয়ে দিবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন এবং চুলার আঁচ কমিয়ে 20 মিনিট অপেক্ষা করবেন। পানি কমে গেলে চুলার আঁচ মিডিয়াম করে ভালোভাবে কষিয়ে নেবেন। ততক্ষণ কষাবেন যতক্ষণ না শুটকি ভুনা থেকে তেল বের হয়ে উপরে ভেসে না আসে। যখন দেখবেন এভাবে তেল ভেসে উঠেছে তখন মনে করবেন আপনার লইট্টা শুটকি ভুনা রেডি। তারপর বাটিতে ঢেলে পরিবেশন করুন লোভনীয় লইট্টা শুটকি ভুনা। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।